শেষ হয়েছে ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্কের হেল ইন এ সেল ম্যাচটি। আর আজকে ব্যাট বলার পেপার-ভিউর 4টি ম্যাচ নিয়ে এই ভিডিওটিতে ছোট্ট করে আলোচনা করব এবং মেইন ইভেন্টের ম্যাচ নিয়ে আলাদা ভিডিওতে আলোচনা করব। আজকের ব্যাট বলার পেপার-ভিউ শুরুতেই দেখা যায় ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্কের হেল ইন এ সেল ম্যাচটি। আর এই ম্যাচটি অনেক ভয়ঙ্কর এক ম্যাচ ছিল আর এই ম্যাচটির মধ্যে প্রচুর ব্লাড দেখা গিয়েছে। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে প্রথমত ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্ক একে অপরকে স্লো মোশন আক্রমণ করতে থাকে। আর এই ম্যাচটির মধ্যে ব্যবহার করতে দেখা গিয়েছে স্টিল চেয়ার, স্টিল স্টেপ টেবিল আর আয়রনও প্রচুর ব্যবহার করতে দেখা গিয়েছে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে সিএম পাঙ্কও তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে চেয়ারের আয়রন থেকে সেই আয়রন দিয়ে গলা চেপে ধরে সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টায়ারের। ম্যাচটির মধ্যে তখন গিয়ে ব্লাড দেখা যায় যে যখন ড্রু ম্যাকইন্টায়ার তিনি রিংয়ের বাইরে গিয়ে সিএম পাঙ্ককে কাঁধে তুলে যে হেল ইন এ সেল স্টিলটা রয়েছে সেই স্টিলের কর্নারে ছুটে মারে, যেটা লেগে সিএম পাঙ্কের মাথা দিয়ে প্রচুর ব্লাড বেরোতে থাকে। ম্যাচটির মধ্যে দেখা গিয়েছিল যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি টেবিলের নিচ থেকে একটি আয়রন বক্স বের করতে, সেই আয়রন বক্সের মধ্যে যে রেঞ্জ থাকে সেই প্লাস রেঞ্জ দিয়ে আক্রমণ করতে থাকে ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্ককে। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সিএম পাঙ্ক তিনও ড্রু ম্যাকইন্টায়ার ব্লাড বের করে ফেলে। ড্রু ম্যাকইন্টায়ার তিনি রিংয়ের নিচ থেকে যে আয়রন বক্সটি বের করেছিল সেই আয়রন বক্সটি দিয়ে সিএম পাঙ্ক তিনি ড্রু ম্যাকইন্টায়ারের কপালে মারা, যার কারণে ড্রু ম্যাকইন্টায়ারের কপাল দিয়ে প্রচুর ব্লাড বের হতে থাকে। যদি ম্যাচটি এন্ডিং নিয়ে বলা যায় যে ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সিএম পাঙ্ক তার আঁটুতে সিগল পেঁচিয়ে নেয় এবং তার আঁটুতে সিগল পেঁচিয়ে নেওয়ার পর ড্রু ম্যাকইন্টায়ারকে সে জায়গায় জিটিএস দিয়ে দেয়, যার কারণে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার আর কিছু করতে পারে না। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার একেবারে শেষ হয়ে যায় এবং সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে সিএম পাঙ্ক উইন করে সাকসেসফুলভাবে সেই ম্যাচটি জিতে নেয়। এইবার আলোচনা করা যায় বেলি এবং নিয়া জ্যাকের ম্যাচটি নিয়ে। ম্যাচটি ছিল একটি ইন্টারেস্টিং ম্যাচ, কারণ এই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে টিফিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাচিং করার চেষ্টা করছে। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে পুরো ম্যাচটিতেই নিয়া জ্যাক তিনি ডমিনেট করতে থাকে বেলিকে। কখনো এরা রিংয়ের বাইরে গিয়ে ফাইট করছে, কখনো রিংয়ের ভিতরে ফাইট করছে। ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যে বেলি তিনি ইঞ্জুরির শিকার হয়ে গিয়েছেন এবং অনেকটা হরান হয়ে গিয়েছেন নিয়া জ্যাক। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে বেলি তিনি নিয়া জ্যাককে এমনভাবে বাইরে আক্রমণ করে সে জায়গায় নিয়া জ্যাক তিনি বাইরের থেকে আসতে পারছে না, অর্থাৎ রিংয়ের বাইরে থেকে আসতে পারছে না। সে জায়গায় বেলি তিনি রিংয়ের বাইরে থেকে নিয়ে আসেন নিয়া জ্যাককে। এক পর্যায়ে দেখা যায় যে নিয়া জ্যাককে যখন বেলি তার কাঁধে তুলে নিয়ে আক্রমণ করতে চায় সে সময় রেফারি আক্রমণের শিকার হন এবং তারপর দেখা গিয়েছিল যে বেলি তার ফিনিশার নিয়া জ্যাককে দিয়ে দেয়, কিন্তু সে জায়গায় রেফারি না থাকার কারণে সে জায়গায় বেলি তিনি সাকসেসফুলভাবে পিন করতে পারে না, যার কারণে অনেকটা বেলি রেগে যায়। ঠিক সেটার সুযোগ নিয়ে দেখা যায় যে সে জায়গায় আসেন টিফিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার জন্য। তারপর সে জায়গায় দেখা যায় যে যখন টিফিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে যাবে ঠিক সেই মুহূর্তে নিয়া জ্যাক তিনি দাঁড়িয়ে যায় এবং সে জায়গায় টিফিনি নিয়া জ্যাককে বলে যে তিনি তাকে হেল্প করতে এসেছে। তারপর দেখা যায় যে বেলি তিনি আবার নিয়া জ্যাককে আক্রমণ করে এবং যখন বেলি তিনি টপ রোপ থেকে লাফ দিতে যাবে নিয়া জ্যাকের ঠিক সেই সময় টিফিনি তার মানি ইন দ্য ব্যাংকটি ছড়ে মারে বেলিকে, যে কারণে বেলি তিনি টপ রোপ থেকে পড়ে যায়, যেটার সুযোগ নিয়ে নিয়া জ্যাক তার ফিনিশার টপ রোপ থেকে বেলিকে দিয়ে দেয় এবং সে জায়গায় বেলিকে পিন করে নিয়া জ্যাক সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেয়। এবার আলোচনা করা যাক ফিন বালার এবং ডেমিয়ান প্রিন্সের ম্যাচটি নিয়ে। আর এই ম্যাচটি একটি স্পন্সরশিপ ম্যাচ ছিল আর এই ম্যাচটি সবচেয়ে একটি বোরিং ম্যাচ ছিল। এবার ব্যাট বলার পেপার-ভিউর ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুনো রেসলার একে অপরকে আক্রমণ করতে থাকে। ম্যাচটি সম্পূর্ণ বলতে গেলে কন্ট্রোলে ছিল ডেমিয়ান প্রিন্সের কাছে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সমস্ত জাজমেন্টের মেম্বারগুলো এসে ইন্টারফেয়ার করে, কিন্তু ইন্টারফেয়ার করে কোনো লাভ হয়নি। কিন্তু ইন্টারফেয়ার করার কারণে দেখা যায় যে অনেকটি ফিনিশার ফিন বালার তিনি দিয়ে দেয় ডেমিয়ান প্রিন্সকে, কিন্তু সে জায়গায় ডেমিয়ান প্রিন্সকে পিন করতে আনসাকসেসফুল হয় ফিন বালার। তার পরবর্তীতে দেখা যায় সমস্ত জাজমেন্টের মেম্বারগুলোকে আক্রমণ করে ডেমিয়ান প্রিন্স এবং এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ফিন বালারকে তার ফিনিশার দিয়ে দেয় ডেমিয়ান প্রিন্স এবং তারপর সে জায়গায় ডেমিয়ান প্রিন্স ফিন বালারকে পিন করে সাকসেসফুলভাবে এই ম্যাচটি জিতে যায়। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে ডেমিয়ান প্রিন্স তিনি এই ম্যাচটি জিতে যাবে তেমনটি দেখা গিয়েছে। এবার আলোচনা করা যাক লিভ মর্গান রিয়া রিপ্লির র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচটি নিয়ে। ম্যাচটি শুরু হওয়ার আগে দেখা যায় যে সে জায়গায় একটি স্টিল কেস নিয়ে আসেন এবং সে জায়গায় ডমিনিককে বন্দি করে স্টিল কেসটি উপরে নিয়ে যায়। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে পুরো ম্যাচটিতে এক কথায় বলতে গেলে কন্ট্রোল ছিল রিয়া রিপ্লির কাছে। ম্যাচটির মধ্যে দেখা যায় যে কখনও লিভ মর্গানও কিছুটা কন্ট্রোলে পেয়েছিল, কিন্তু কন্ট্রোলে পেয়ে রিয়া রিপ্লিকে তেমন কিছু করতে পারেনি। কিন্তু রিয়া রিপ্লি
কে পায়ে আক্রমণ করে লিভ মর্গান। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে রিয়া রিপ্লি লিভ মর্গান একটি ভয়ঙ্কর অবস্থা করে ফেলে, এমন অবস্থা করে ফেলে সে জায়গায় হয়তো রিয়া রিপ্লি তিনি সে জায়গায় লিভ মর্গানকে পিন করতে হয়তো সেই ম্যাচটি জিতে যেত। লিভ মর্গানের এই অবস্থা থেকে সে জায়গায় ঝুলে থাকা ডমিনিক তিনি স্টিল কেজটি যেভাবে হোক খুলে ফেলে এবং তিনি যখন নিচে আসতে তবে তিনি সে জায়গায় চলে যায়, কারণ স্টিল কেজের সাথে ডমিনিকের তার পাও শিকল দিয়ে বাঁধা ছিল এবং যেটার সুযোগ নিয়ে রিয়া রিপ্লি তিনি ক্যান্ডু স্টিক দিয়ে তিনি বাজেভাবে আক্রমণ করতে থাকে ডমিনিককে। ঠিক সেই সময় রেকেল এসে পিছন থেকে রিয়া রিপ্লিকে আক্রমণ করে এবং রেকেল তিনি আক্রমণ করতে করতে রিয়া রিপ্লিকে রিংয়ে নিয়ে যায় এবং রিংয়ে নিয়ে রেকেল তার ফিনিশার দিয়ে দেয় রিয়া রিপ্লিকে, যেটার সুযোগ নিয়ে লিভ মর্গান তিনি সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটায়ার করে নেয়। তো জাজমেন্টে দেখা যাবে আরও একটি নতুন উমেন্স, সেটি হচ্ছে যে রেকেল, আর রেকেল হচ্ছে রিয়া রিপ্লির দুশ্মন এবং লিভ মর্গানের পুরনো ফ্রেন্ড। তো রেকেল রিটার্ন আসবে এই রিপোর্ট আপনাদের আরও আগেই জানিয়ে দিয়েছি। তো এই ছিল ব্যাট বলার পেপার ভিউর 4টি ম্যাচ এবং মেইন ইভেন্টের ম্যাচ নিয়ে আলাদাভাবে আলোচনা করব। সেই ম্যাচটির জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।